আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে কোনো রান্নাবান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কাজ কামের চাপে। আর কালকে আপনাদের দাদা ভাই দেশের বাড়িতে গেছিলো, তো সকাল সকাল এসেছি। আজকে সকালে চিকেন তরকারি রান্না করেছি। তো বন্ধুরা, দেশের বাড়িতে গেছিলো কি কি নিয়ে এসেছে আসার সময়, তো আপনাদের সঙ্গে আমি সবটুকু শেয়ার করব। আপনারা ভিডিওতে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের দিনের ভিডিও। আগের দিন কোনো কারণবশত আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আর সেই জন্য ভিডিওটা আজকে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে ফেলছি। আজকে তেলে পিঠে করব। আর তেলে পিঠে কী জন্য করব আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। কালকে আপনাদের দাদা ভাই আমাদের দেশের বাড়িতে গেছিলো, আর দেশের বাড়িতে আছে আমার শ্বশুর শাশুড়ি। তো শ্বশুর শাশুড়ির জন্য পিঠে বানিয়ে পাঠাবো, যেহেতু শীতকাল পড়েছে, আর আমার শ্বশুর শাশুড়ি পিঠে খেতে অনেক ভালোবাসে। সেই জন্য আমি বসে পড়েছি পিঠে বানাতে। আর পিঠেগুলো দেখুন কত সুন্দর ফুলছে। যেহেতু এটা শীতকাল, যদি খেজুরের গুড় দিয়ে পিঠেগুলো করা যেত তাহলে অনেক ভালো হতো। আর এখানে তো খেজুর গুড় পাওয়া যায় না, কি করা যাবে, আমি চিনি দিয়ে করলাম। আর তার সঙ্গে নারকেল কুড়ো দিয়েছিলাম। নারকেল কুড়ো দিলে তেলে পিঠেতে পিঠের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, অনেক গুণে। আর আমি ভাবছিলাম পিঠেগুলো ভালোভাবে ফুলবে কি ফুলবে না। তো দেখুন, মাশাআল্লাহ, পিঠেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। আর প্রত্যেকটা পিঠে খুব ভালোভাবে হয়েছিল, আর অনেক টেস্ট হয়েছিল, মজা হয়েছিল খেতে। তো বন্ধুরা, পিঠেগুলো করতে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছিলো। তো আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি। হঠাৎ করে কড়াইয়ের তেলগুলো পুরোটাই পড়ে গেছিলো। তো আমাদের গ্যাসটা যেহেতু পুরনো হয়ে গেছে, সেই জন্য গ্যাসের ওভেনটা অনেকটা ভেঙে গেছে। আর সেই জন্য দেখুন কড়াইটা ভালোভাবে বসছে না, একটু বাঁকা হয়ে বসে আছে। আর সেই বাঁকা হয়ে বসে থাকার কারণে কড়াইয়ের তেলগুলো সব পড়ে যায়। তো আল্লাহর রহমতে তো কোনো কিছু কোনো গায়েতে পড়েনি, হাতে কিংবা পায়েতে কোনো জায়গায় তেল পড়েনি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর বন্ধুরা, আমি শুধুমাত্র তেলে পিঠে বানাইনি, আমি তার সঙ্গে বানিয়েছিলাম ছোলার ডালের হালুয়া। তো আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যার কারণে আমি অনেক দুঃখিত। তো হালুয়াটাও অনেক ভালো হয়েছিল, আর অনেক টেস্টি হয়েছিল। আর যেহেতু শীতকাল পড়েছে, শীতকালে কিন্তু আমাদের পিঠে পুলি খেতে অনেক ভালো লাগে। আর যদি সেটা আরও বাসি পিঠে হয়, রাত্রে পিঠেগুলো করলে সকালের দিকে খেতে অনেক ভালো লাগে। গরম গরম পিঠে খেতে যত না মজা লাগে, কিন্তু পিঠেটা শীতকালের সকালে খেতে অনেক বেশি মজা লাগে। শীতকাল আসলে কিন্তু আমাদের পিঠে পুলি খেতে ইচ্ছে করে। ছোটোবেলা যখন শীতকাল আসতো, মাকে গিয়ে আবদার করে বলতাম, মা পিঠে করে দাও না। তো মা আমাদের আবদার রাখার জন্য পিঠে করে দিত। আর আমরা কিন্তু শীতকালটাকে খুব ভালোভাবে এনজয় করেছি। আমাদের গ্রামের দিকে কি হতো, প্রতিটা খেজুর গাছে কলসি ঝুলিয়ে দিয়ে যেত খেজুর রস ধরার জন্য। আর আমরা কি করতাম, পাড়ার সমস্ত ছেলেমেয়েরা মিলে কি করতাম, লুকিয়ে সেই খেজুর কলসি থেকে রস বের করে ফেলতাম। বের করে প্লাস্টিকের বোতলে ভর্তি করে নিয়ে এসে মাকে বলতাম, মা খেজুর গুড় তৈরি করে দাও না। আর মা তো বোকা দিত। মা বারবার বলতো, যদি একবার লোকে দেখে তাহলে কতই না বকাবকি করবে। তো আমরা সেই যখনই বোকা দিত, আমরা দৌড়ে ছুটে পালিয়ে যেতাম। তো এখন মনে পড়লে, সেই কথা মনে পড়লে অনেক হাসি হয়, হাসি পায়, আর অনেক চিন্তা হয়, যদি একবার সেই ছেলেবেলাটা ফিরে পেতাম তাহলে কতই না মজা হতো। ছেলেবেলা কিন্তু সংসারের কোনো টেনশান থাকে না, জীবনের প্রতি কোনো অভিযোগই থাকতো না। না জানি কতই না সেই শিশুবেলায় কতই না আমরা আনন্দ করেছি, আনন্দ করিয়ে বেরিয়েছি। মানুষের জীবনে 3টে কাল থাকে: শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। এই 3টে কালের মধ্যে শিশুকাল হচ্ছে সবথেকে ভালো সময়, সবথেকে খুশি আর আনন্দের মুহূর্ত। প্রতিটা মানুষের জীবনে এই সময়টা পার করে আসতে হয়, আর জীবনের খাতায় এটা স্মৃতি হিসেবে থেকে যায়। তো বন্ধুরা, আমি পিঠেগুলো করার জন্য ফুড কালার ইউজ করেছিলাম, যাতে পিঠেগুলো একটু কালারফুল হয়, যাতে দেখতে ভালো লাগবে। সেই জন্য দেখুন পিঠেগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে।
তো প্রথমে পিঠেগুলো সাদা হয়েছিল, তো সাদা কালার হচ্ছে দেখতে অতটা ভালো লাগছিল না, সেই জন্য আমি একটু ফুড কালার ইউজ করেছি সৌন্দর্যের জন্য। তো বন্ধুরা, আমি সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছি আর আমার ভাইয়েরা খেয়ে দিয়ে কাজে চলে গেছে। আর এখন বাজে দুপুর 11টা। এখন আমি পিঠেগুলো করছি, কারণ দুপুরে টাটকা টাটকা পিঠেগুলো করে ফ্যানে ঠান্ডা করে দিলে পিঠেগুলো অনেক টাটকা থাকবে আর বাসি হবে না, কোনো গন্ধও হবে না। যেহেতু শীতকাল, আশা করি পিঠেগুলো অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, আপনাদের দাদাভাই তো কালকেই গেছিলো, কালকে গাড়িতে উঠে সকালে পৌঁছেছিল, আবার সেই দিনই গাড়িতে বসে চলে এসেছে। আর আসার সময় বাড়ি থেকে, আমাদের দেশের বাড়ি থেকে একটা ড্রাগন গাছ নিয়ে এসেছে আর এই 4টে নতুন ধনেপাতার গাছ নিয়ে এসেছে আর আমি লাগিয়ে দিয়েছি। গাছগুলো দেখুন কেমন ঝিমিয়ে গেছে। তো বন্ধুরা, এখানে আমার মেয়ের জন্য অনেক রকমের খাবার আমার মেজো ননদ পাঠিয়েছে। এই দেখুন, এটা একটা কুরকুরি, এই যে একটা প্যাকেট, এই একটা, এটা কি, এটাও একটা কুরকুরি, এই দেখুন এটা একটা কি ফ্রুটি, আর এগুলো চকলেট, অরেঞ্জ চকলেট এগুলো, আর এই হলো একটা ক্যাম্পা। সব এগুলো আমার ননদ দিয়েছে আমার মেয়ের জন্য। এই একটা, এটা কি জেলি, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। দেখুন যে স্প্রে, সেন্ট বোতলে যে স্প্রেগুলো মারা আছে সেরকম দেখতে, বেশ ভালোই লাগছে। আর দেখি এখানে কি আছে। তো একটা ছোট মেয়ের জন্য, এটা আমার ননদ পাঠিয়েছে। আর দেখুন এই একটা বড় কাজু বিস্কুটের প্যাকেট। এই দেখুন এটা একটা টোস্ট বিস্কুটের প্যাকেট। এগুলো টোস্ট বিস্কুট গোল গোল। এই দেখুন, এই বিস্কুটগুলো খেতে অনেক মজা লাগে, আমরা ছোটবেলা অনেক খেতাম এই বিস্কুট। এগুলোকে কি বিস্কুট বলতাম, রোল বিস্কুট বলতাম বোধহয়। ছোটবেলা আমরা অনেক মজা করে খেয়েছি। আর এখানেও একটা 4কোনা বিস্কুট আছে। তো এই দেখুন বন্ধুরা, কতগুলো বিস্কুট, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বিস্কুট প্যাকেট নিয়ে এসেছে। আর এই যে কুরকুরি। তো বন্ধুরা, এই দেখুন আমি রেডি হয়ে গেছি, স্নান করে একটু মার্কেটে যাব আপনাদের দাদাভাইয়ের সঙ্গে। আর একটু ডক্টরের কাছে যেতে হবে, আপনাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, ওর গায়ে জ্বর। আর এই দেখুন বন্ধুরা, আমি একটা হিজাব স্টাইল করেছি। আমি তো হিজাব ভালো করে পরতেও পারি না, তো যতটুকু পারি চেষ্টা করেছি। এই দেখুন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন।